আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। সো এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। দেখতেই পাচ্ছেন আমার বিভিন্ন রকমের ছবিগুলো আপনাদের সামনে শো হচ্ছে। তো এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে প্রতিদিন সকাল এবং প্রতিদিন রাতে আমার কাছে এরকম আমার ছবি দিয়ে এরকম ছোট্ট ছোট ভিডিও ক্লিপ করে খুব সুন্দরভাবে গান বসিয়ে আমাকে পাঠানো হয়, এবং কি বিশেষ দিনগুলোতে সকাল সন্ধ্যা রাতে আমাকে উইশ করার জন্য আমার ছবি দিয়ে খুব সুন্দর সুন্দর কিছু পিকচার তৈরি করে করে পাঠানো হয়, এবং কি ভিডিওগুলো দেখেই তো বুঝতে পারছেন। সো যিনি আমাকে বিশেষ দিনে বা সকালবেলা রাতের বেলা উইশ করে অ্যান্ড এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাকে করে পাঠায়, এবং কি আমি যত ছবি ফেসবুকে পোস্ট করি ওই ছবিগুলো না কালেকশন করে, এবং কি আমি যদি নতুন কোনো ছবি আপলোড করি আমার মনে হয় খুব খুশি হয়ে যায়, এবং কি সেই ছবিটা নিয়ে সুন্দর করে ডিজাইন করে আবার আমাকে পাঠায়। তা আমি এটা বেশ কয়েক বছর যাবতই এটা আসলে সোশ্যাল মাধ্যমের দৌলতে এই বিষয়টা। আমার ফেসবুকে অ্যাডও নেই, হয় না ফ্যান লিস্টে অ্যাড, এটাও নাই। আমাকে ফলো করে অ্যান্ড সবসময় গুড মর্নিং গুড নাইট এবং বিশেষ দিনে উইশ করা এরকম সুন্দর সুন্দর কিছু ভিডিও করে আমাকে পাঠানো গান বসিয়ে, এবং কি আমি নতুন ছবি আপলোড করলে সেই ছবিগুলো কালেকশন করা, এবং কি সবসময় আমাকে গুড মর্নিং গুড নাইট লিখে অ্যান্ড মাঝে মাঝে আমাকে অন্তত এই মেসেজটা দেয় যে আপনি কেন আপনার নতুন ছবি পোস্ট করেন না। তো আমি মাঝে মাঝে ফেসবুকে আমার কিছু ভিডিও আপলোড করি এবং আমার ইদানিং কিছু লেখা লিখে আপলোড করছি, যেহেতু লেখালেখির সাথে আমার সখ্যতা ছিল ছোট থেকেই, যদিও বা আমি এটা পাবলিক করিনি। তো আমার তো 2টা বই পাবলিক হয়েছে, বেঁচে থাকলে হয়তো বা সামনে ইনশাল্লাহ বই আরও আসতে পারে। সো তো খুব আফসোস করে আমি কেন নতুন ছবি আপলোড করি না। আসলে আমার ওইভাবে আমার হাতের যে ফোন, এই ফোন দিয়েই তো আমি প্রতিদিন বাইরে বের হই, আমি চাইলে প্রতিদিনই নতুন নতুন ছবি তুলতে পারি, আপলোড করতে পারি। হ্যাঁ, ছবি তোলা হয়, নিজের কাছে কালেকশনে রাখি, বাট ফেসবুকে শেয়ার করাটা আমার হয় না। এবং আমি যেহেতু কিছু ব্লগ করি, তো সেই জন্য হয়তো বা ব্লগ ভিডিও কিছু শর্ট ভিডিও আমার শেয়ার করা হয়। যদি ব্লগ না করতাম তাহলে আমি কখনোই মনে হয় আমার কোনো কিছুই শেয়ার হতো না। খুব কাজ ভিত্তিক কোনো কিছু যদি থাকতো সেটাই মনে হয় আমার পাবলিক করা হতো বা শেয়ার করা হতো। কিন্তু একটু ভালো লাগে না আসলে আমার ছবি পোস্ট করি, লিখছি, দেখা গেছে কয়েকদিন পর আবার লিখতেও ভালো লাগবে না, লিখবো না। তো মাঝে মাঝে একটু ভিডিও দিচ্ছি ফেসবুকে, ইউটিউবে কিছু ব্লগ দিচ্ছি, যদি মন চায় একটু টিকটকে ভিডিও ছাড়ি। সো আমি চিনি না উনি কে, আমার ফেসবুকে অ্যাড নিয়ে আমাকে ফলো করে দেন। আমার একজন আমাকে খুবই পছন্দ করে একজন শিল্পী হিসাবে আমার একজন ভক্ত বলা যায়। সো এত সুন্দর সুন্দর আসলে ভিডিও করে করে পাঠায়, এতে তো নিজেরও সময় লস, এবং কি টাইমও লাগে। তো একজন মানুষ যখন আমাকে এই সম্মানটুকু দেয় তখন ভালো লাগে। আসলে আমি ভিডিওগুলো আমার কাছে দেখি ভাল লাগে, তখন কালেকশন করে রেখে দিয়েছিলাম। তো ওই যে আমি ঈদের আগে থেকেই কিছু ভিডিও রিমুভ করছিলাম। তো রিমুভ করতে করতে যখন এই ভিডিওগুলো আজকে আমার চোখের সামনে আসলো, তখন আমার মনে হলো একটু শেয়ার করা যায়, কিছু কথা শেয়ার করা যায়, এবং কি আমার ছবি দিয়ে যেই ভিডিওগুলো করা হয়েছে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যায়। তো তো ভালো লেগেছে। তখন আমি ভাবলাম এই ভিডিওগুলো এতদিন আমি রেখে দিয়েছিলাম, এমনকি প্রতিনিয়তই আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে করে আমার ছবি দিয়ে পাঠানো হয়, উইশ উইশ করে আমার ছবি দিয়ে সেটা পাঠানো হয়, এডিট করে। দেখা গেছে ঈদ মোবারক, আমাকে ঈদ মোবারকের একটা ব্যানার বা করে দিল ফেসবুকে পোস্ট করার জন্য। তো এই বিষয়গুলা আসলে এই যে অচেনা মানুষ আমার কাজ বা একজন শিল্পী রুবিনাকে পছন্দ করে, এটা আসলে একজন শিল্পীর জন্য অনেক বড় পাওয়া।
একজন শিল্পী সবসময় চায় যে তার কাজের জন্য তাকে মানুষ পছন্দ করুক। যদিও বা আমি আমার পাবলিক পরিচিতি নেই বা খুব জনপ্রিয় কোনো আর্টিস্ট নই, খুব বড় কোনো তারকা নই, বাট প্রকৃত অর্থে আমি একজন শিল্পী, এটা অস্বীকার করার মতো না। এবং কি প্রত্যেকটা সেক্টরে আমি লিড কাস্টিংয়ে কাজ করে এসেছিলাম, কিন্তু লাইফে এটাকে ভুল বলবো না, হয়তো বা অতটুক না হলে আজকে আমি রুবিনা হতে পারতাম না। আর রুবিনা হতে পারতাম না কারণ হচ্ছে আমি আমার নৃত্যশিল্পী হিসাবে কিছু কাজ করেছিলাম। ওই কাজগুলো না হলে হয়তো রুবিনা আলমগীর হতাম না, বাট তারপরও আমার ওই কাজগুলো এখন যখন ভাবি যে মনে হয় করাটা ভুল ছিল, যদি না করে স্টপ থাকতাম, নিজেকে কন্ট্রোল করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু এখন ফিল করি যে আমার যে বয়স, যে সময় তখন ছিল, তখন আসলে এত কিছু ভাবারও একটা টাইম ছিল না। করেছি, বাট যতটুকু কাজ করেছি আলহামদুলিল্লাহ ভালো করেছি। এবং প্রকৃত অর্থে একজন শিল্পী, এটা অস্বীকার করা যাবে না এবং কি আমাকে কেউ রিমুভ করে দিতে পারবে না। হয়তোবা আমি ভাইরাল নই, এখন তো ট্রেন্ডিং হচ্ছে ভাইরাল হওয়া। আসলে ব্যক্তিগত কিছু দিয়ে তো খুব সহজে ভাইরাল হওয়া যায়, এবং কি খুব খারাপ কথা বলে, খুব খারাপ খারাপ কিছু বলে ভাইরাল হওয়া যায়, বাট আমি এটা কখনো চাইনি। কারণ ব্যক্তি লাইফ, পার্সোনাল লাইফে আমাদের সবারই অনেক কিছু থাকে, কারণ সুখ দুঃখ মিলিয়ে হচ্ছে মানুষ। দুনিয়ায় কোনো মানুষই বলতে পারবে না সে পরিপূর্ণ সুখী, তার মধ্যে কোনো দুঃখ নেই, সে কখনো দুঃখ পায়নি, এবং কি তার জীবনে এমন কিছু নেই যেটা হচ্ছে এই কষ্টকর না। যদি এরকম কথা কেউ বলে সে সাংঘাতিক অর্থে মিথ্যা কথাই বলবে। কারণ হচ্ছে আল্লাহ তো আমাদের 5টা আঙ্গুলও সমান দেয়নি, সুতরাং আমাদের মানুষদের ভিতরে মানুষদেরকেও আল্লাহ পরিপক্কভাবে সমস্ত কিছু দিয়ে দেয়নি, সব সুখটা দিয়ে দেয়নি। যার টাকা আছে তার হয়তো বা মানসিকভাবে সুখ নেই, শান্তি নেই, এটা হয়। তো যাই হোক, আমার কেন জানি মনে হলো যে আজকে শেয়ার করি, এবং কি আমার এই ভিডিও আরও মেবি 2টা আছে। তো আমার বিভিন্ন ছবি দিয়ে এরকম করে রেখেছিল, এবং কি আমি কি কারণে 2023 সাল এবং 2023 সালের আগেও কিছু কারণে আমার ফেসবুক থেকে আমার কিছু ছবি হচ্ছে রিমুভ করে দিয়েছিলাম। আমার কিছু ছবি ছিল, এগুলো ফেসবুক, টিকটক, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আমার রিমুভ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করছি, এবং কি আপনাদের বিরক্ত করার জন্য আরও 2টো ভিডিও আছে আমার ছবি দিয়ে এরকমভাবেই হচ্ছে প্রেজেন্ট করা হয়েছে। সেই ভিডিওগুলো হয়তো বা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসবো, শেয়ার করব। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা খুব ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।